আজকে যত সব কচুর রান্না করলাম তাও আবার আমার গাছের মরিচ দিয়ে, তার মানে আজকে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আমার খুবই পছন্দের খাবারগুলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করব দুপুরের থেকে, মানে দুপুরে রান্না বান্না থেকে। তো আজকে দুপুরে আমি রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে কচু ভাজি, আর ইলিশ মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে। তো এই কচু আর লতিগুলো আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিলাম আসার সময়। তো কচু আমার ভীষণ পছন্দের একটা খাবার, তো ভাবলাম যে আজকে একটু ভাজিও করে নিই আর একটু রান্নাও করে নিই। রান্নার জন্য সবকিছু গুছিয়ে চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে প্রথমে আমি ভাজি করার জন্য যে কচুটা নিয়ে এটা একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আর পাশের চুলাতে আমি পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মাছ। তো এখানে আমি দুইটা লেজ আর একটা মাথা দিয়ে দিলাম, এগুলো ভালো করে কষিয়ে নেব। আর এগুলো রান্না করব আমি কচু দিয়ে। কচু বলতে কচুর ডগা, তো কচুর ডগা সবাই খায় না, আমি শুধু খাবো, তাই আমি একদমই অল্প মাছ দিয়ে অল্প করে কচু রান্না করব। আজকে যে বললাম প্রথমেই যত সব কচু রান্না করব আজকে আমি, হাস্যকর হলো কথাটা কিন্তু সত্যি। আজকে আমি সব কচু রান্না করব, কচু দিয়ে মাছ দিয়ে কচু ভাজি। আর কচুটা আমার ভীষণ পছন্দের। তো এদিকে কচু সেদ্ধ হয়ে গেছে, ভাজি করার জন্য সেদ্ধ বসিয়েছিলাম। তো কাঁচামরিচ ছিল না বাসায়, তো আমি গাছ থেকে দুইটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে যাচ্ছি ভাজির সাথে দেওয়ার জন্য। আমার গাছের এই মরিচগুলো প্রচুর ঝাল, দুইটা কাঁচামরিচ দিলে অনেক ঝাল হয়ে যাবে, যেহেতু বাচ্চারা খাবে না তাই আমি একটু ঝাল করেই ভাজিটা করব। আর আমার শখের ড্রাগন গাছের নতুন করে আরো 2-3টা পাতা গজিয়েছে, কবে যে ড্রাগন হবে সেই চিন্তায় আছি। তো বাসায় চলে আসলাম, আর কচুগুলো আমি একটা ঝাঁপিতে ঢেলে দিলাম, যেগুলো আমি ভাজি করার জন্য সেদ্ধ করে নিয়েছিলাম আর যেগুলো আমি মাছ দিয়ে রান্না করার জন্য কষতে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু কচু এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। কচুর সাথে ঠান্ডা পানি দিলে অনেক গলা চুলকায়, তাই আমি গরম পানি দিয়ে রান্না করি। পানিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আর যে মাছগুলো আগে রান্না করে আমি তুলে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। একসাথে রেখে দিলে মাছগুলো ভেঙে যেত, তাই আমি পরে আবার দিয়ে দিলাম। আর পাশের চুলা যে সেদ্ধ করে রাখা কচুর ডগাগুলো ছিল ওগুলো আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম, আর ভালো করে নেড়েচেড়ে একদম পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। আর এইভাবে কচুর ডগা ভাজি করে খেলে অনেক বেশি মজা হয়, সাথে যেহেতু কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল, খেতে অনেক বেশি মজা হবে। আর এইদিকে কচুর ডগা যে ইলিশ মাছ দিয়ে রান্না বসিয়েছিলাম ওটাও প্রায় হয়ে গেছে, এখন চুলাটা অফ করে নামিয়ে দেবো। আর এখন আমি ইলিশ মাছটা আলু দিয়ে ভুনা করে নেব। তো এখানে আমি পেঁয়াজ রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবকিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর আলু আর মাছগুলো আমি একসাথে দিয়ে কষিয়ে নেব, যেহেতু অল্প মাছ আর অল্প আলু তাই আমি আলাদা করে মাছগুলো কষিয়ে নিইনি, একসাথে আলুর সাথে মাছগুলো কষিয়ে নিলাম। আর মাছগুলো আজকে আমি একদম কাঁচাই রান্না করে নেব, একটু ভেজে নেব না। ইলিশ মাছগুলো যেহেতু অনেক টাটকা ছিল তাই আজকে কাঁচাই ভুনা করলাম। তো কয়েকদিন এরকম কাঁচাই ভুনা করে খাবো, টাটকা যতদিন থাকবে, পুরানো হয়ে গেলে ভেজে তারপর রান্না করে নেব। তো মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা যখন কমে আসবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে, তখন চুলাটা অফ করে দেব। আমি একটু ঝোল ঝোলই রান্না করে নেব। তো আজকে রান্না করতে করতে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।